तत्र पुरा कैलासशिखरे सिद्धगन्धर्वसेविते तत्र कल्पलतापुष्पमन्दिरे यत्यन्तसुन्दरे व्याघ्राजिने समासीनं शुकादिमुनिवन्दितं बोधयन्तनं परं तत्त्वं मध्ये मुनिगणं क्वचित् प्रणभ्रवदना शस्त्रमस्कुर्वन्मदारात् दृष्ट्वा विस्मयमापन्ना पार्वती परिपृच्छति। प्राचीन काल में सिद्धों और गंधर्वों के आवास रूप कैलाश पर्वत के शिखर पर कल्पवृक्ष के फूलों से बने हुए अत्यंत सुंदर मंदिर में मुनियों के बीच व्यघ्र चर्म पर बैठे हुए शुक आदि मुनियों द्वारा वंदन किए जाने वाले और परम तत्व का बोध देते हुए भगवान शंकर को बार बार नमस्कार करते देखकर अतिशय नम्र मुख वाली पार्वती ने आश्चर्यचकित होकर पूछा, तो प्राचीन काल में सिद्ध और गंधर्वों के आवास रूप कैलाश पर्वत का शिखर पर कल्प वृक्ष के फूलों से बने हुए अत्यंत सुंदर मंदिर में কি বলতে চাইছে जो प्राचीन काले সিদ্ধ সিদ্ধ মানে কি বলুন তো যে সিদ্ধি আমাদের 114 রকমের সিদ্ধি আসে জীবনে 114 114টা মাধ্যম আছে যার মাধ্যমে আমরা এই সংসার রূপী সাগরকে পার করতে পারি। 112টা বলে স্থূল শরীরে আর দুটো আছে सूक्ष्म শরীরে। তো প্রাচীন কাল মে সিদ্ধ যার জীবনে সিদ্ধি আছে। তো অনেকে কি হয় প্রথম দিন আমি বলছিলাম হয়তো আগে কিছুদিন আলোচনা করছিলাম যে আমাদের যখন এই স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে সাধনার মাধ্যমে সেবার মাধ্যমে সৎসঙ্গের মাধ্যমে আমাদের মধ্যে কি হয় ঊর্জার সঞ্চার হয়। আমাদের ধীরে ধীরে আমরা প্রসেস অফ এভলিউশনে এগিয়ে যাই আর ঊর্জার মাধ্যমে আমরা নলেজকে ভালো হৃদয়গম করতে পারি মানে বুঝতে পারি জীবনে প্রয়োগ করতে পারি আর জীবনে যা কিছু করি সবকিছু ঊর্জা দ্বারাই হয়। আর আমরা যা কিছু করছি তার জন্য ঊর্জা ব্যয় হয়, তো ঊর্জার মাধ্যমে আমরা সবকিছু করি। আর এই ঊর্জা যখন ধীরে 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 কি হয় স্টোর হতে থাকে যে আয় অনেক হচ্ছে খরচা কম হচ্ছে তখন কি হয় তখন আমাদের মধ্যে প্রাণ ঊর্জা মাধ্যমে আমরা ধ্যানের গভীরে যাই সমাধির গভীরে। সমাধির গভীরে যেতে গেলে ঊর্জা চাই। তা প্রত্যেকটা থটস প্রত্যেকটা বিচার যতটা ইন্টেন্সিটি নিয়ে হয় ততটাই ঊর্জাকে ডাউন করে। মনে করুন আপনি খুব ইমোশনালি ডিসব্যালেন্স হয়ে আছেন মানে কিছু বিষয় নিয়ে আপনি খুব চিন্তিত। এইবার প্রতিটা থটস এর যতটা ইন্টেন্সিটি থাকে মানে যতটা গভীর হয় তার সাথে যত আমার কামনা বাসনা জুড়ে আছে ততটা ঊর্জা নিয়ে সে শরীর থেকে বেরিয়ে যাবে মানে ততটা ঊর্জা আমাদের শরীর থেকে আমাদের চেতনা স্তর থেকে যাচ্ছে। তো যত সঞ্চয় হতে থাকে তত আমরা স্পিরিচুয়ালিটিতে এগিয়ে যেতে থাকি। স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে যত সঞ্চয় হতে থাকে তত আমরা ধীরে 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 জীবনে এগিয়ে যেতে থাকি।
হুম তো বলে একদিনে 60,000, 40,000 থেকে 60,000 বিচার। তো 40 হলে তো নর্মাল, 60 মানে এক্সেস। যদি 80 হয়ে যায়, সেই ঊর্জা আমাদের কি করে? আমাদের জীবনকে নাশ করে ফেলে। ঊর্জা জীবনকে নাশ করে না, ঊর্জার অভাবে জীবন নাশ হয়ে যায়। আমাদের মনকে শান্ত থাকতে গেলে ঊর্জা চাই, শরীরকে সুস্থ থাকতে গেলে ঊর্জা চাই, বুদ্ধিকে স্থির হতে গেলে ঊর্জার প্রয়োজন, এনার্জি চাই। যত ঊর্জা ডাউন হবে, তত আমরা স্ট্রেস, টেনশন এবং অস্তিত্বের প্রতিটা স্তরেই ঝলক করবে। তখন ঊর্জার কমতি হয়ে যায়, কারণ আপনার একদিনে বিচার এত হয়ে যায়, এত ইন্টেন্সিটি নিয়ে বিচার হয়েছে, ঊর্জা প্রতিটা স্তরে আর পৌঁছাতে পারে না। তো যখন 80,000 বিচার হয়ে যায়, তখন ঊর্জা হয় আপনার শরীরকে পুষ্টি দেয়, না হলে আপনার মন পুষ্টি দেয়। আপনি কি হিসেবে আপনার মানে মন ছোট হয়ে গেছে, শরীরকে পুষ্টি দিয়েছে, তাহলে সুইসাইড টেন্ডেন্সি যায়। কারণ এই সূক্ষ্ম শরীরই আমাদের মন, তখন সূক্ষ্ম শরীর ছোট হয়ে যায়, মনের কাছে ঊর্জার পৌঁছাতে পারে না। যদি সে মনকে ধরে নেয়, তাহলে শরীর এত অসুস্থ হয়ে যায়, ডেথ হয়ে যায় তার। কারণ সমস্ত ঊর্জাকে বিচারের মাধ্যমে আমরা বার করে দিয়েছি। হুম, বোঝা গেল? এই বিচার, এই ঊর্জা যদি থটস এর মাধ্যমে, বিচারের মাধ্যমে, ভাবনার মাধ্যমে, উম প্রত্যেকটা ইমোশনস এর সাথে, প্রত্যেকটা কাজের সাথে সব সময় ঊর্জা প্রয়োজন, প্রাণ ঊর্জা চাই, প্রাণ চাই। আপনি মেঝে থেকে উঠতে গেছেন, তাও একটা প্রাণ কাজ করে। প্রাণ আপান ব্যান সমান উদান, নাগপুর দেবদত্ত ধনঞ্জয় আর প্রকল্প। এ হলো 5 প্রাণ আর 5 উপপ্রাণ। তো প্রাণ ঊর্জার মাধ্যমেই এই পঞ্চ প্রাণ, পঞ্চ উপপ্রাণ আমাদের শরীরে ঠিকঠাক ভাবে কাজ করে। যখন ঊর্জার ঘাটতি হয়ে যায়, তখন পঞ্চ প্রাণ আর পঞ্চ উপপ্রাণের যে কোঅর্ডিনেশন, মানে পঞ্চ উপপ্রাণ, পঞ্চ প্রাণের কাজকে এগিয়ে নিয়ে যায়, কোঅর্ডিনেশন বিগড়ে যায়। তখনই আমাদের যত কিছু সমস্যা। তাই ঊর্জা যখন স্টোর হতে থাকে, আমরা জীবনে যখন এগিয়ে যাই, তখন আমাদের মধ্যে থটস, বিচার কমতে থাকে। বা উল্টো দিক থেকে যদি বলি, থটস বা বিচার যদি কম হয়, তাহলে ঊর্জার আরো সঞ্চয় হয়। আমরা যখন প্রেজেন্ট মোমেন্টে থাকি, তখন খুশি হয়, আনন্দে থাকি। আপনারা দেখেছেন হ্যাপিনেস প্রোগ্রামে ঊর্জার সোর্স কি? তা বলে ফুড, স্লিপ, ব্রেথ, তাই না? আর খুশি মন, কাম, পিস এন্ড মেডিটেটিভ স্টেট অফ মাইন্ড। আমরা শুনেইছি ঊর্জার সোর্স কি, হ্যাঁ কি না? তো খুশি মন, শান্ত মন তখন ঊর্জাকে বাড়ায়। আমরা যখন প্রেজেন্টে থাকি, তখন খুশি মন, শান্ত মন কখন হবে? যখন আপনি 80,000 বিচার করবেন তখন না, যখন বিচারের সংখ্যা কম হয়। মন যখন প্রেজেন্টে থাকে, বর্তমানে থাকে, তত আপনি ঊর্জাবান অনুভব করবেন। তাই এই বিচার যদি 40 থেকে 20-তে হয়, তখন কি হয়? কর্মে সিদ্ধি হয়ে যায়, মানে যা কাজ করে হতে থাকে সিদ্ধ। এই বিচার যখন 20 থেকে যখন আপনার 10,000-এ হয়ে যায়, 5,000-এ হয়ে যায়, তখন বাক সিদ্ধ হয়ে যায়, যা বলতে থাকে হতে থাকে। সেটা থেকে কমে যখন 100-তে হয়ে যায়, তখন থটস, বিচার সিদ্ধ, যা ভাববে তাই হবে, যা বলবে তাই হবে না। কারণ আমরা যা কিছু করি আমাদের ঊর্জা যায়, মানে এত শক্তি আর এত ঊর্জা আমাদের মধ্যে আছে। তখন আমাদের ভিতরে যত নাড়ি, যত চ্যানেল, 72,000 নাড়ি আমাদের শরীরে ভিতর দিয়ে, যে যার মধ্যে দিয়ে ঊর্জা, এনার্জি প্রবাহিত হচ্ছে, সমস্ত চ্যানেল গিয়ে খুলে যায়। কারণ এত স্টক, এত ঊর্জা। ঊর্জা কি করে? নারীর ভিতরে ব্লকেজ, মনে করুন, ধরে নিন এরকম ভাবুন যে নারীর ভিতরে ব্লকেজকে হাটিয়ে দেয়। আর ঊর্জা কি করে? নারীর ভিতরে ব্লকেজকে তো হারায়, তার পাশে যেগুলো অকেজো হয়ে থাকে সেগুলোকেও ঠিক করে। যত গন্ধে আছে সবকিছু শেষ করে দেয়। তার জন্য বলে ঢং সে প্রাণায়াম করো। তো প্রাণায়াম যদি ঠিকঠাক ভাবে করে, প্রাণ ঊর্জা সঞ্চার হয়, তখন আমাদের মধ্যে, শরীরের মধ্যে থকান চলে যায়, টেনশন চলে যায়, আমাদের শরীরের থাকান চলে যায়, মনের টেনশন, দুশ্চিন্তা চলে যায়। শরীর খুব টায়ার্ড আছে, আপনি যদি ঠিক মতো প্রাণায়াম করেন, তাহলে সেই থাকান, টেনশন চলে যাবে, প্রাণ ঊর্জার সঞ্চার হবে। তারপরে যখনই ভস্ত্রিকা করছেন, আরো ঊর্জা সঞ্চার হচ্ছে। তারপরে সুদর্শন ক্রিয়ার প্রভাবে ওই ঊর্জা, ওই এনার্জি আপনাকে
ধ্যানের গভীরে নিয়ে চলে যাবে। কিন্তু সঠিকভাবে আমরা করি না, তাই না? দেখেছেন তো যে সেকেন্ড স্টেজ প্রাণায়াম করেন, কোথায় এফেক্ট হয় আপনারা দেখবেন। দেখবেন সেকেন্ড স্টেজ প্রাণায়াম করছেন, পিঠের মধ্যে এফেক্ট হয়। ভস্ত্রিকা প্রাণায়াম করছেন, দেখুন কোথায় হয়? পিঠের মধ্যে হয়, পিছন দিকে, পিঠ এবং তার চারিপাশে। আর মানে কি, আমাদের যত কিছু ইমোশনস নেগেটিভ বেশিরভাগ ছাতি, তার চারিপাশে এবং তার ঠিক পিছনে, এদিকে জমে হয়ে থাকে। থার্ড স্টেজেও তাই। তো প্রাণায়ামের মাধ্যমে কি হয়ে যায়, ঊর্জা প্রবাহ হয়, তখন যত স্ট্রেস টেনশন সেগুলো বেরিয়ে যায়। এগুলো কিন্তু অনেকবার আমি সেশন করেওছি, ইউটিউব চ্যানেলে আছে। আর যত নারী ওয়ার্ক হতে শুরু করে, আর যখনই নারী এই চ্যানেলস ঠিকঠাক ভাবে ওয়ার্ক করতে শুরু করে, এই প্রাণ শক্তি ঊর্জা যখনই নারীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তখন কি হয়, তখন আমাদের পঞ্চপ্রাণ পঞ্চ উপপ্রাণ সব ঠিকঠাক কাজ করে, শরীরের বাত পিত্ত কফ ব্যালেন্স থাকে, শত রজতম ব্যালেন্স থাকে, অস্তিত্বের 6টা স্তর স্ট্রেস ফ্রি হয়। আর এই ঊর্জার প্রভাবে আমাদের মধ্যে অনেক সিদ্ধি আসে, 114টা সিদ্ধি। কিরকম সিদ্ধি, 2-4টা এক্সাম্পল দিই, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। মনে করুন আপনি এখানে অসুস্থ হয়ে আছেন, তো আপনি কারোর কথা ভাবছেন, যে ধ্যান করছেন, তার সাথে যদি কানেক্ট হয়ে যায়, তো আপনার ধ্যানের রেজাল্ট, মানে ধ্যানের পরে কেমন লাগে, খুশি, আনন্দ, এরকম লাগে না? তো সে অনুভব করবে। আপনি এখানে বসে বসে অন্যজনকে হিল করে দিতে পারেন, সিদ্ধি। তো অনেক কিছু হয়। আপনি একটা থটস বা বিচার, একটা সংকল্প নিলেন, সেটা ক্রিয়েট হতে লাগলো, অন্যজনের জন্য নিলেন, তার মধ্যে তাই হতে থাকলো। তো এসব সিদ্ধির ফল। কিন্তু এগুলোতে যেন না আটকায় কেউ, তার জন্য খুব একটা বেশি সাধকদেরকে এই বিষয়ের মধ্যে ধ্যান না দেওয়াই ভালো। শক্তি আসে, ঠিক আছে, কিন্তু এর মধ্যে যদি আটকে যাই, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো একটা ভালো কোনো একটা দোকান পেলেন খাবারের, যেটা পছন্দ করেন মনে করুন, হ্যাঁ, সেরকম একটা ভালো দোকান পেলেন, তো আপনি সেখানে খেতে লাগলেন, খেতে খেতে আপনার গন্তব্য দেরি হয়ে গেল। তো আমাদেরকে যেতে হবে তো সেই গুরু তত্ত্বের কাছে। আপনি যদি সিদ্ধি আসলো, সিদ্ধিতে যদি আটকে যান, তাহলে আপনি তো এগিয়ে যেতে পারবেন। তো এইরকম ভাবে প্রাণ শক্তি ঊর্জার জন্য আমাদের সাধনা সেবা সৎসঙ্গের জন্য বলে গহন সমাধি আর অভ্যাস দ্বারা আমাদের জীবনে। তো গভীর সাধনা আর অভ্যাসের মাধ্যমে আমাদের কি হয়, সিদ্ধি আসে। তো অভ্যাস আর বৈরাগ্যের মাধ্যমে আমাদের জীবনে সিদ্ধি। তো এগুলো সিদ্ধি বললাম যে গভীর, এখন শোনা গেল তো, যে গভীর সাধনা আর অভ্যাসের মধ্যে আমাদের সিদ্ধি সমৃদ্ধি। তো প্রাচীন কাল में সিদ্ধ, তো যাদের মধ্যে সেই সিদ্ধি, যারা সিদ্ধি প্রাপ্ত করেছে, সিদ্ধ और गंधर्व के, সিদ্ধ और गंधर्व के, আমরা আছি জানি না গন্ধর্ব ইয়োনিয়া, গন্ধর্ব যোনি আছে না, আমাদের 16টা আমাদের স্বাধ্যায় যখন করেছিলাম, তখন আমরা ডিসকাস করেছি এগুলোতে অফলাইনে, তাই না? আমাদের প্রসেস অফ এভলিউশন অনুযায়ী यक्ष किन्नर गंधर्व আছে। तो गंधर्व और सिद्ध के आवास रूप कैलाश पर्वत के शिखर पर कल्प वृक्ष के फूलों से बने हुए अत्यंत सुंदर मंदिर में मुनियों के बीच व्याघ्र चर्म पर बैठे हुए, हाँ, तो आदि मुनियों, हाँ, तो আসি তারপরে ধীরে ধীরে। तो तो प्राचीन काल में सिद्ध और गंधर्व बोला, तो गंधर्व के आवास रूप कैलाश पर्वत के शिखर पर कल्प वृक्ष के फूलों से बने हुए। अच्छा, तो कैलाश पर्वत के शिखर पर
तो प्राचीन काल में আগেকার দিনে সিদ্ধ যারা আর গন্ধর্ব के आवास रूप কৈলাস पर्वत के शिखर पर। तो কৈলাস মানে কি, যারা যেখানে কেবলই উল্লাস, হ্যাঁ সেটাই হলো কৈলাস, তাই না? যেখানে কোনো 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 রকম উল্লাস ছাড়ার কিছু নেই। আর বৈকুণ্ঠ মানে যেখানে কোনো রকমের কুণ্ঠা নেই, হ্যাঁ তাকে বলে বৈকুণ্ঠ। আর কৈলাস মানে যেখানে শুধুমাত্র উল্লাস আর উল্লাস, আর আনন্দই আর আনন্দ আনন্দ। তো সেটাই হলো কৈলাস, বোঝা গেল তো? তো যেখানে শুধু আনন্দই আর আনন্দ, কোনো রকম কুণ্ঠা নেই, সেটাই হলো কৈলাস। এবং যেখানে কোনো রকম কোনো আপত্তি কিছু নেই, কোনো কুণ্ঠা নেই, কোনো কমি নেই, এটা হলো বৈকুণ্ঠ। তো কৈলাস पर्वत के शिखर पर, তার মানে শিখর মানে কি, যে কৈলাস যেখানে যেখানে আনন্দের যে আলটিমেট অবস্থা, সে কৈলাস পর্বতের শিখর, যেখানে কেবলই উল্লাস আর উল্লাস আর খুশি খুশি, এবং সে খুশির আলটিমেট স্টেট ব্লিস। তো সেই আলটিমেট স্টেট যেটা কৈলাস পর্বতের শিখর পর, কল্প বৃক্ষ মানে যে আপনার কল্প বৃক্ষ, যে আমরা যে কোনো ধরনের কল্পনাকে যে পূর্ণ করতে পারে, কল্প বৃক্ষ যা চাইবেন সেখান থেকে আসবে। হ্যাঁ, তো সেটা হলো कल्प वृक्ष। कल्प वृक्ष के फूलों से बने हुए अत्यंत सुंदर मंदिर में मुनियों के बीच, তার মানে মুনি মানে যারা মৌন থাকে, ব্যাঘ্র চর্ম पर बैठे हुए, ব্যাঘ্র চর্ম মানে আমাদের কি বাঘের ছালের উপরে, ব্যাঘ্র চর্ম पर बैठे हुए মানে যেখানে খুশি আছে, যেখানে আনন্দ আছে, তার সাথে সাথে সেই বীরত্ব আছে, সে শৌর্যও আছে, খুশি আছে, তৃপ্তি আছে। দেখবেন দুই ধরনের ব্যক্তি থাকে, হ্যাঁ, যারা জীবনে কখনো ভ্যালারকে জাগাতে পারে, সেই এখন সাধকই প্রকৃত ভ্যালারকে জাগায়, বীরত্বকে জাগায়। আর দুই ধরনের লোক আছে যারা কখনো ভয় করে না। বাঘকে দেখেছেন তো, কোনো সময় ভয় পায় না, জলের মধ্যে কুমিরকে ধরতে চলে যায়, এরকম ব্যাপার। তো বাঘ কোনো সময় কিছু ভয় পায় না। দুই ধরনের লোক আছে যারা কোনো সময় ভয় পায় না, এক হলো সাধক আর দুই হলো টেররিস্ট, উগ্রপন্থী। ভয় পায় না, কারণ সাধকের মনে এত প্রেম, কোনো ভয় নেই। তার টেররিস্টের মনে এত ঘৃণা, কোনো ভয় নেই। মরতে ভয় নেই, মারতে ভয় নেই, সাধকের কোনো ভয় নেই। বোঝা গেল তো? তো ব্যাঘ্র চর্ম কে ওপর বসেছে, তার মানে যে যখন আমাদের মনে আনন্দই আনন্দ, উল্লাসই উল্লাস, সেখানে কি না কোনো ভয়, না কোনো দুশ্চিন্তা, না কোনো হতাশা, কিছু নেই। व्याघ्र चर्मों पर बैठे हुए शुक्र आदि मुनियों द्वारा बंधन किए जाने वाले और परम तत्व का बोध देते हुए भगवान शंकर को बार बार नमस्कार करते देखकर, तब की अतिशय नम्र वाली पार्वती ने आश्चर्यचकित होकर पूछा। तो व्याघ्र चर्मों पर बैठे हुए शुक्र आदि मुनियों द्वारा बंधन किए जाने वाले, तो व्याघ्र चर्मों पर বসে আছে এরকম, আর শুক্র আদি অনেক মুনি ঋষি যারা মৌন থাকে, তখন বলছিলাম তারা মুনি, যারা আগেকার দিনে মৌন থাকতো এবং সেই পরমাত্মার সাথে কানেক্ট হতো আর সমাজের কল্যাণের জন্য জীবনে যে এগিয়ে সমাজ, তো তারাই হলো মুনি ঋষি, মুনি। তো সেই मुनियों द्वारा बंधन किए जाने पर, মানে অনেক মুনি द्वारा অনেকবার बंधन করার পর जाने वाले और परम तत्व का बोध देते हुए, तो সেই परम तत्व गुरु तत्व से बोध दीते दीते भगवान शंकर को बार बार नमस्कार
करते देखकर भगवान शंकर के बार बार नमस्कार करते देखे। अतिशय नम्र मुख वाली पार्वती ने आश्चर्य होकर पूछा। अतिशय नम्र যার মুখ সেই পার্বতী আশ্চর্য খুব আশ্চর্য হয়ে ভগবান শঙ্করকে জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করলেন? तो परम तत्व का बोध देते हुए, परम तत्व মানে সেই গুরু তত্ত্ব, যার না আদি না অন্ত, যার না শুরু না শেষ, যাকে বলতে গিয়ে না ভাষা বাণী শেষ হয়েছে, সবকিছু যার থেকে সৃষ্টি এবং প্রত্যেকটা সৃষ্টির কণা কণা সেই তত্ত্ব, সেই পরম তত্ত্বের বোধ देते हुए, से ज्ञान देते देते भगवान शंकर शिव जी के, भगवान शंकर एक नाम शिव, शंकर माने शिव जी एक नाम शंकर, तो शिव जी के बार बार नमस्कार करते देखकर अतिशय नम्र मुख वाली पार्वती आश्चर्यचकित है जिज्ञासा कर भगवान शंकर को पूछा। তারপরে আগে আছে আজকে এইটুকুই থাক, আমরা কালকে করবো।